নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। অনেকদিন পরে জাল দিয়েছি, তা সে জালের কথা মনে নি কাজ করতে করতে এখন সেই যাচ্ছি যে বুঝে চাইছে দেখতেছি অনেকটা সে আছে খাইয়ে দিলেন নাকি কি পুড়ে দেখি অনেকগুলো বক একেবারে মা একটুখানি হাই করলো তা সাদা সব উড়ে চলে গেল। আর কি যাবো দেখি কি পুড়েছে, অনেকদিন তো জাল দেইনি, তা আজকে দিলাম একটু জালের কথা। যাই পড়ুক সেটাই আপনারা দেখতে পাবেন, পড়লেও দেখতে পাবেন, না পড়লেও দেখতে পাবেন। তো সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর এখন দুপুরের জোয়ারে দিয়েছিল মা, তো আসার জন্য একটু আগেই মনে পড়েছে যে এই আমার জাল দেওয়া আসবে। আমি বলছি কি তুমি দুটো খেয়ে তারপরে নামো। তো খাওয়া দাওয়া করে আর এখন এই জাল দেখে, আর এখন যদি না দেখা হয় তো আরো বক বসে সব খেয়ে নেবে। আদৌ পুড়েছে কিনা তার ঠিক নেই, আর যে কটা পুরো তো বক, তো অতটা বক উড়ে গেছে। মানে এই পর্যন্ত আজকে জোয়ার উঠেছে, একদম আজকে ফুল জোয়ার উঠেছে। অনেকদিন জাল দেওয়া হয় না, মনে নেই। জালও ছেড়ে দেখো কি অবস্থা। আমি নামিয়ে যাই, দেরি করবো না। আর আজকে আরো একটা বড় কাজ আছে, সব বাচ্চাদেরকে পোশাক দেওয়া হবে। তো এই প্রোগ্রামটা বেশ কিছুদিন আগের ছিল, আমরা গোসবাতে গেছিলাম, কিনে নিয়ে এসেছিলাম। তো আমাদের আপ্যায়নে গেস্ট আসা, তারপরে এদিক ওদিক করে মিলিয়ে মিশে একটু লেট হয়ে গেল। আর সব বাচ্চাদেরকে বলা হয়েছে টাইম মতো একটু পরেই চলে আসবে। আর সব কিন্তু শীতের পোশাক। তো কে পাঠিয়েছেন, কোত্থেকে পাঠিয়েছেন সবটাই আপনাদেরকে বলছি একটু পরে। মা ওদিকে নেমে যাচ্ছে, আর দেরি করছে না। ও তোমার আর কাঁকড়ার খাস এখন দেখতে হবে না, আবার জালে কিছু করেছে নাকি সেটা দেখো। দেখতে যাচ্ছে কি হয় দেখি। আবার খাদের ফলে জল, মানে এতে কাঁকড়া আছে, তা কখন দেখ সময় নেই। সামনে হচ্ছে এই আমাদের জাল পাতা, জালে মাছ আছে। এদিক দিয়ে একটা ঝোড়া এসেছে, এই যে জল সরার পথ, এটাকে আমরা বলি ঝোড়া। তো এই দেখুন জল সরছেও এখান থেকে। আর আমাদের বোটটা এইখানে রাখার ব্যবস্থা করব, এই জায়গাটাতে। এখানে একটা এই গাছের গোড়া আছে, এখন দুজন লোককে ঠিক করেছি এই গোড়াটা উঠিয়ে দেওয়ার জন্য। তো এই গোড়াটা উঠিয়ে দিলে আর এইখানে দু সাইডে একটুখানি মাটি ছেঁটে দিলে এখানে বোটটা রাখা যাবে। জল একেবারে মরা কোটাল যখন জল কম ওঠে তখনও এখান থেকে বোটটা সহজে নামানো যাবে। তো এইটা সরাতে হবে ইমিডিয়েট, এই গাছের গোড়াটা। আগে এখানে ঘরবাড়ি ছিল, তো সেই সময়কার এই গাছের গোড়া, এটা একটা খেজুর গাছের গোড়া। কাঁকড়া আছে নাকি? কিন্তু কোদাল আনিনি তো হবে না। আমাদের এই আপ্যায়নের সামনে চরটা পুরো জঙ্গল হয়ে যাচ্ছে। গাছ ছোট ছোট ছিল, সেই গাছগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আর একেবারে ঘন জঙ্গল হয়ে যাচ্ছে। এই মুড়োর তলায় একটা বড় খাদ, এখানে কান মাছ টাছ থাকতে পারে না কি জানি। ও খাদের ভিতরে দেখো কি অত বড় খাদ আর বড় এক মুড়ো। চিংড়ি চাঁদা পুড়েছে কি তাই দেখি। চিংড়ি তো লাফাচ্ছে মা এখানে। হ্যাঁ, যদিও ছোট চিংড়ি, কিন্তু চিংড়ি দেখা যাচ্ছে। এই যে ওদের কি মাছ সব উঠে আসছে। চিংড়ি ছোট জাল, এই জলের জন্য আবার চিংড়িগুলো দেখা যাচ্ছে না। এই যে সব লাফাচ্ছে এখানে, এখানে খুঁটে নি। চিংড়ি দেখো, তোমার পার এদিকে চিংড়ি দেখো। তুমি কিন্তু কাদা চটকে যাচ্ছে তোমার পার পেছনে, দেখো না। দেখতেছি, আমি বুঝতে পারছি লাভ দিচ্ছে না। ওই দেখো, এই দেখো চিংড়ি।
ওই এটা বেলে মাছ বোধ হয়, দেখা ও এটা এই তো, না না ওই যে হ্যাঁ তুলে না, দেখতেছি চিংড়ি মাছ। চিংড়ি দেখুন কেমন লাফ দিচ্ছে, পুরো ছটছট করে লাফাচ্ছে চিংড়ি, সব ছোট চিংড়ি। ও এই চিংড়ি পুকুরে ছাড়লে হবে, হয় নাকি? দেখো দেখো একদম জ্যান্ত। তুলেছো? হুম এদিকে খুঁটে নি। কালো টাইপের বেলে চিংড়ি মাছ, খাদায় মাছ চটকে গেছে, ছোট চিংড়ি। হ্যাঁ তাই হোক না। উড়েছে একেবারে খারাপ না, বোতলটা ফেলে দাও দিকে। এই তো কত চিংড়ি, ও আলতো করে তোলো। এই দেখুন চিংড়ি কতটা, জালটা দিতে পারলে কষ্ট করে দুটো হয়। এ জাল দিয়ে গিয়ে বাড়ি গিয়ে আমার আর মনে নেই, বকেও খেয়েছে কিছু। বক ভর্তি হয়ে গেছে, আমি এসে দেখি তাড়িয়ে দিলাম এক্ষুনি। মা ওদিকে মাছ খুঁটছে আর আমি এদিকে এই জালের এপারে একেবারে নদীর কূলে চলে এসেছি। ওমা, কালকে রাত্রে দেখছিলাম সব লোকে জাল ফেলছিল নদীতে, আমাদেরও একদিন রাত্রে জাল ফেললে হয়তো। এই জাল ফেলতে গেলে আবার এই সাইডে আসতে হবে, নদীর একদম এই কানায় আসতে হবে। মার জাল পাতা দেখুন, ওই যে ওইখানে জাল পাতা, আর ওখান থেকে আরো দেখুন কতটা দূরে এসে জল, এখনো কিন্তু ভাটা সরছে। ওমা এই জায়গাটা শক্ত, এইখানে কিন্তু জাল ফেলা যায় আরামসে, এই জায়গাগুলো। আর তাতে জাল ফেলা যায়। এই যে এখানে আরো ভাটা নামবে, আর প্রথম জোয়ারে জাল ফেলতে পারলে চিংড়ি পড়ে, বিশেষ করে যখন গোনমুখ থাকে। দেখুন জলের তলাটা কতটা স্বচ্ছ, জলের তলায় মাটি দেখা যাচ্ছে এখানে। জলের টান দেখুন কেমন, এই জায়গাটা জলটা গোলাচ্ছে। হলো আর এই যেখান দিয়ে জলটা আসছে এইখানে কিন্তু এই অংশটাতে যদি খেমন মারা হয় তাহলে কিন্তু জোয়ার লাগার সময় চিংড়ি পড়ে, যেখান দিয়ে জল নামে, ঝোড়ার মুখ বলি আমরা। নদীর চরের কানা দিয়ে একটু হেঁটে আসি এদিক দিয়ে, আর আপনাদেরকেও দেখাই আমাদের আপ্যায়নের সামনে দিয়ে যে উপরের অংশটা দেখা যায়, এই যে জঙ্গল কানা দেখা যাচ্ছে, গাছ, তার উপরে আরো গাছ আছে, আর একেবারে নদীর কানাটা ঠিক এরকম দেখতে। পানকৌড়ি উড়ে যাচ্ছে, দেখুন কি ন্যাচারাল দৃশ্য, একদম নদীর বুক ছুঁয়ে চলে যাচ্ছে পানকৌড়ি, ওপারে পাখির জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আগে যখন ঘরবাড়ি ছিল তখন এই জায়গাতে ছিল পুকুর, যে কারণে এই জায়গাটা অনেকটা ডিপ মতো হয়ে আছে। বেশ কয়েক মাস ধরে নদীর চরে কমই আসা হয়। মাছ ধরার যে পর্বগুলো আসতো তখন তো আমরা চরে নেমেই ভিডিওগুলো করতে হতো, তো ইদানিং করে একটু আপ্যায়নের যে কাজের চাপ এবং গেস্টও আসছে ইদানিং, তো সব মিলিয়ে নদীর চরে মাছ ধরতে কমই আসা হয়। তো আজকে খেয়ে দিয়ে উঠে মায়ের সাথে নদীর চরে চলে এলাম, আর একেবারে গোমরের কূলে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে এসছি, আমাদের প্রলয়দার সেই লাইনটা মনে পড়ছে, গোমরের জলে আমি জন্মেছি, যেন গোমরের জলে মরে যাই। যে মায়াবী চাঁদ ওঠে পিছখালি জুড়ে, সে মায়াজ ছনে খেয়াবাই খেয়াবাই। গোমরের জলে আমি জন্মেছি, যেন গোমরের জলে মরে যাই।
মা ওদিকে উঠে যাচ্ছে। তো চলুন উপরের দিকে যাওয়া যাক। আর আমাদের ছেলে মেয়েদের যে শীতের পোশাক দেওয়া হবে তারাও এক্ষুনি চলে আসবে, তো আর চরে বেশিক্ষণ থাকা যাবে না। হয়েছে মা? হয়ে গেছে, চলো। কি করছো, আবার পেতে দিয়ে যাচ্ছ? হ্যাঁ, পাতা থাক, সকালে দেখবো কোনো পড়ে, যদি পড়বে না। ওখানে একটা বোতল ছিল, ওটা তুলে ফেলে দিলে হতো না নাকি? ও জুয়ারে চলে যাবে। তো থাক, চলো। আমি তো জালের উধারে যাই। ধানি ঘাসের মধ্য দিয়ে হেঁটে হেঁটে এখন চরে উঠতে হবে। তুমি তখন থেকে বসে আছো? আমি বসেছিলাম কিছুক্ষণ, তারপর সোনা বাড়ি আসলো স্কুল থেকে, ওকে ভাত দিয়ে আসলাম, খাচ্ছে ও, আবার এসে বসলাম। কাঁকড়া দুটো ধরবো, কিন্তু সময় নেই। না না, আর এখন এই বেলা গেছে, এখন আর কাদায় কাঁকড়া ধরতে হবে। ও স্নান করার আগে ছাড়া ও কাঁকড়া টাকড়া ধরতে আসতে হবে না। চলো। কাঁকড়া না না, গুলে এই ভোঁদা মাছ, বড় মাছ তো একটা। এসব খাদের ভিতরে আসো, আসার সময় ওই এদিক ওদিক শেষ বেলায় যদি একটা নিতে পারে। ওই ধারে ধানের কলে ঢুকলে অনেক কটা কাঁকড়া। না না, তোমার এখন রাতে উঠতে হবে, এইখান থেকে উঠে যাবে না। এইখানটা তুমি পা দাও, আমি দূরে তুলে নিচ্ছি। ওখান থেকে উঠলাম তো আমি। তুমি উঠে যাবা, এইখানে এসো। ও তো উঠলো এখান থেকে। আরো কিছুক্ষণ চরে থাকা যায় নাকি, সেই জন্য প্ল্যান করে ওদিকে চোখ। যদি পালানোর ওর পা দিলি আর কারুর ধরা লাগবে। পাগল বাঁধাকপি খাবে বলতেল না, বাঁধাকপি চিংড়ি মাছ, চিংড়ির হাটাতে বাঁধাকপি আনতে হবে। আজকের হাটে তুমি যাও কেন? তুমি তো একদিন বলছিলে যে আমি হাটে যাই, তো বুধবার দিন বলছে যে আমি হাটে যাই, বৃহস্পতিবার হাট গুলিয়ে গেছে, দিয়ে বলে আমি হাটে যাই। মার একটু মাঝে মধ্যে মনে হয় যে আমি একটু হাট করি। তোমার হাট করা দেখতেছে যে মাসিমা কিরকম করে হাট করে। না, তুমি হাট করো আর আমি যাই, গিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তুমি কিরকম কেনাকাটা করো। এখন ওই পুকুরের দিকে নিয়ে ধোয়া হবে। এই পুকুরের ঘাটটা একটু জল নিচে নেমে গেছে, আবার ওটাকে ঠিক করতে হবে। ওই পুকুরে গিয়ে এখন ধোয়া হবে, তারপর ফ্রেশ মাছগুলো দেখা হবে। জ্যান্ত চিংড়ি সব কোথায় ঝুড়ির থেকে পুড়ে চলে যাবে না তো? যাই যাবে, যাবে গেলি তো পুকুরে যাবে। কই মাছ খাবে? মাছগুলো কি কই মাছ, লাটা মাছে খাবে, কই কই খাবে, চিংড়ি, হ্যাঁ পুঁটি, আবার কই মাছ আমরা খাবো। সব মাছই তো আমরা খাবো। এই গাঁদা ফুল গাছগুলো কিন্তু দারুণ হচ্ছে। একটা একটা ফুলের সাইজ কিন্তু গোড়া খুঁজলাম, আর এদিকে সে এই মাছগুলো হয়েছে সব ছোট ছোট চিংড়ি। ছোট হলে কি হবে, একদম জ্যান্ত টাটকা চিংড়ি। আর এইগুলো এক গন গেলে বড় হয়ে যাবে। ও মা, এই ভোঁত বেলাটা তুমি আসার সময় ধরেছো শেষে? ওই দুটোই পেয়েছো। মাথা ধুয়ে ধুয়ে টুয়ে ধুয়ে কাউ চোট পাল্টে এসে বয়েছি, দেখি বাবু ঠাকুরদা কি খাওয়ার নিয়ে যায়, নিয়ে দেখি বাবা দুপুর বেলা বাড়ি ঢুকেছে, আমরা তখন রান্না খাওয়া করছিলাম, এসে এই খাওয়া দাওয়া খাবার এ তো সকলে মিলে পড়তে হবে না, এত বই খাওয়া দাওয়া করছে। বাবারে। সৌরভ স্কুলে ছিল বলে কি খাবার দাবার এনেছে, ব্যাগ আর খোলা হয়নি। তো এখন সবাই মিলে ওই এসছে, এই তো দুখানা, তিনখানা, চারখানা, পাঁচখানা, 6, 7, আগের বার কটা ছিল শোনা? 9। ও তো পিয়ালি থাকতে নার্সারি স্কুলে পড়তো, ওখানে নার্সারি KG1 KG2 করেছিল। তারপরে এখানে এসে 1 প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। এখন প্রত্যেক বছরই ওই স্কুলের বইপত্র নিয়ে আসা হয়, স্ট্যান্ডার্ড 1, 2, এবছর 3, তো সেই রকম বই নিয়ে আসা হয়েছে। এখানে প্রাইমারি স্কুলে যেমন পড়াশোনা করে পরীক্ষা দেয়, আবার ওই স্কুলের বইপত্রগুলো আলাদা মাস্টার রেখে মোটামুটি কোর্সটা কমপ্লিট করা হয়।
এই জন্য নিয়ে আসা হয়েছে এবছর। এখন বইয়ে মলার টলার লাগাতে হবে, সব রেডি করতে হবে। এবছর হিন্দি যোগ হলো। হিন্দিটা তো তোমার খুব পছন্দ, তুই তো হিন্দিতেই কথা বলো। হ্যাঁ, তো এবার লিখতে হবে, লিখতে হবে বই দিকে। এটা কি বা? কমলা লেবু। তাই তো দেখছি। কমলা লেবু এখন বের করবো না মিষ্টিটা আগে বের করবো? সোনা বইগুলো রেখে আসতে গেল, বইয়ের সঙ্গে মিষ্টি লেগে যাবে সেই এতে। মিষ্টি মানে যা দেবো কি, তুমি নেবে তো? বাবু আসো। বাবু আগে নাও, তুমি না খেলে ঠাকুরদা মোটে শান্তি পাচ্ছে না। একটাই খাবে? আমরা কিন্তু হাতে হাতে নিয়ে নিচ্ছি, আর বাটি টাটি লাগালাম না। বাড়ি লাগবে না, বাড়ি লাগবে না। মার আরেকটা দিই বাবা। নিজেকে ভিতরে যাক বাবা না বললো। মিষ্টিটা কিন্তু খুব ভালো, ভালো মিষ্টি। হ্যাঁ ভালো সামনে মিষ্টি যখন আমি আর চুপ থাকি কেন? এবারে পরের যে অনুষ্ঠানটা আছে সেটা হবে, ওদেরকে ফোন করেছিলাম, যাদেরকে বলা হয়েছিল ওরা পথে আসছে, তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তারপরে আমরা পোশাক বিতরণ সেই অনুষ্ঠানটা করব। কিছুক্ষণ আগে সুস্মিতা বলছিল যে আজকে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের শীতের পোশাক দেওয়া হবে। তো আজকে এই শীতের পোশাক যিনি তুলে দিচ্ছেন তিনি হলেন তারিকুল ইসলাম। তিনি বাংলাদেশের মানুষ, কর্মসূত্রে থাকেন বম্বে, আর তার বাবার স্মৃতির উদ্দেশ্যে তিনি গ্রামের কিছু ছেলে মেয়েদের শীতের পোশাক তুলে দেওয়ার জন্য আমাদের কাছে অর্থ সাহায্য পাঠিয়েছিলেন। আর তারিকুল ইসলামের অর্থ সাহায্যে আজকে আমরা গ্রামের কিছু ছেলে মেয়েদের শীতের পোশাক তুলে দিচ্ছি। আর যাদের হাতে আজকে পোশাক তুলে দেওয়া হবে তারা ইতিমধ্যে চলে এসেছেন আমাদের আপ্যায়নের সামনে, যেখানে কয়েকদিন আগে হরলিক্স দেওয়া হয়েছিল বাচ্চাদের, সেখানেই তারা এসেছেন। তো চলুন যাওয়া যাক। তো আমাদের সুন্দরবন কুকিং এবং সুন্দরবন ডায়েরির পক্ষ থেকে তারিকুল ইসলামের বাবা, যিনি গত হয়েছেন, যার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, তার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। সব বাচ্চারা এসে গেছে, প্রত্যেকবার যেখানটায় দেওয়া হয় ঠিক সেই জায়গাটা, ওটা ফাঁকা। এগুলো কারা? ভালো আছো সবাই? ব্যাস, তুমিও যাও। কই তোমার কি পায়ে কি হয়েছে? কিছু হয়নি। আচ্ছা, ওই লিস্টটা কই? লিস্টটা কার কাছে? লিস্ট ধরে নাম ডাকো। আসলে বাচ্চাদের এই জামা প্যান্ট দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, সাইজটার বড্ড সমস্যা হয়, কেনার সময়ও সমস্যা হয়, দেওয়ার সময়ও সমস্যা হয়। নিজেদের বাড়ির একটা বাচ্চা কাচ্চার কিনতে গিয়ে তাই চেঞ্জ করতে লাগে, আরে এতগুলো বাচ্চা। আসলে ব্যাপারটা কি, 7 বছর বয়স বললো, এবার 7 বছরের বাচ্চা দেখা গেল যে কেউ 7 বছরের গ্রোথ বেশি, কারো গ্রোথ কম, সেইখানে ছোট বড়টা হয়ে যায়। দীপিকা সর্দার 4 বছর বয়স। দীপিকা সর্দার, ওই দীপিকা দেখি, এদিকে একটু তাকাও দেখি। এই হচ্ছে দীপিকা, দীপিকা সর্দার। দেখি 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 দেখি, এই যে ধরো, ধরে দাঁড়াও। প্রীতি সরকার। যাও বিভা সর্দার, উষা মন্ডল। তন্দ্রা সরকার।
তন্দ্রা একটু বড় থাকো, অসুবিধা নেই। ধরো, ধরে দাঁড়াও। ধরে দাঁড়াও। তানিয়া সর্দার। এটা কে? তোমার নাম কি? এদিকে আসো, এটা বড় আছে। এই গীতা সর্দার আছে, ওর 8 বছর বয়স। তোর নাম কি? সুস্মিতা সর্দার। সব গায়ে পড়ে নাও, গায়ে পড়ে নাও। জামাকেও গায়ে দিয়ে না, ওখানে দাঁড়াও। আর সুমনা মণ্ডল। এই পেছন দিকে দেখো, এর থেকে কতটা পড়বে? ঠিক আছে। এই পড়ছে, কতটা পড়বে? ধরো। আচ্ছা, মেয়েদের কমপ্লিট হয়েছে? আর কারো নাম নেই তো? নাম থাকা উচিত না, কেননা এখানে জামাও কভার। মনে ছড়ে যাবে করবি। সাগর মণ্ডল। ওইখানে দাও। পরের জন সাগর মণ্ডলকে একদম ছাপিয়ে চলে যাও। এই তো নতুন জামা পরে একদম গুড বয় লাগছে। পরে গায়ে দিতে পারবে। তুমি নতুন পরেছো? চোখ বন্ধ, এবার হাত ঢুকাও। এই তোমার এতে কি লেখা গো? দোকানদারের সেই সব লেখা। এইটা নিয়ে চিন্তাছিলাম যে কি হবে, কার ছোট হবে, বড় হবে, কি করতে হবে। যে সমস্ত ছেলে মেয়েদেরকে নতুন পোশাক দেওয়া হয়েছে তারা সকলেই পোশাক পরেছে। আর আমরা প্রায় আজকে 25 জন ছেলে মেয়ের নতুন শীতের পোশাক তুলে দিলাম। আর আজকের আমাদের পোশাক দেওয়ার যে পর্ব সেটা এখানেই শেষ করছি। সবাই খুশি তো? এবারে নতুন ক্লাসে উঠেছে, সবাই মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? পড়াশোনাটা কিন্তু করতে হবে সবাইকে, হ্যাঁ? তাহলে আবার নতুন নতুন জিনিস পাবে। কেমন? সবাই ভালো থেকো, হ্যাঁ? টাটা।